এক ধরনের ইসলাম ফোবিয়া কাজ করছে। ইসলামী দল আলেম উলামা এক ধরনের অ্যালার্জি আছে সরকারের। বিগত 5ই মে শাপলা চত্বরে হেফাজত ইসলামের শান্তিপূর্ণ কর্মসূচিতে নারকীয় গণহত্যা চালিয়ে সরকার ইসলাম ও ইসলামপন্থীদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে। ইতিহাসের এক নির্মম নিষ্ঠুরতম কালো রাত ছিল এই বছরের 5ই মে দিবাগত রাত। আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর ভিডিও ফুটেছে, বিশ্ববাসী দেখেছে হত্যার পর কিভাবে টেনে টেনে গাড়িতে নিহতদের লাশ তোলা হচ্ছে। গণহত্যায় নিহতদের প্রকৃত সংখ্যা নিয়ে সরকার যতই গোপনীয়তা রক্ষা করুক না কেন, সত্য একদিন উন্মোচিত হবে। দেশের মানুষ জানতে চায় 13 দফা দাবি দিয়ে হেফাজত ইসলাম এমন কি অপরাধ করেছিল যে সরকার এত সহনশীল হয়ে তাদের শান্তিপূর্ণ কর্মসূচির উপরে নৃশংস অভিযান পরিচালনা করলো। 1971 সালের 25শে মার্চ কালো রাত্রিতে যেভাবে হানাদার বাহিনী এদেশের ঘুমন্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল, কেন একই কায়দায় অপারেশন ফ্লাশ আউট ইত্যাদি বিভিন্ন নামে গভীর রাতে নিরস্ত্র ঘুমন্ত আলেমদের উপর সশস্ত্র হামলা চালানো হলো? কেন অভিযান চলাকালীন বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে যুদ্ধ ঘোষণার মতো ব্রেকআউট করা হলো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননাকারী ব্লগারদের নেতৃত্বে শাহবাগে তথাকথিত গণজাগরণ মঞ্চের আয়োজকরা সরকারের অনুমতি ছাড়া মাসের পর মাস রাজধানীর একটি গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থানের মাধ্যমে অবরুদ্ধ করে রাখে। সরকার তাদের বাধা না দিয়ে উল্টো নিরাপত্তা দিয়েছে। অথচ সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননাকারীদের শাস্তি সহ 13 দফা দাবি আদায়ের জন্য দেশের আলেম উলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের নিয়ে হেফাজতে ইসলামের সমাবেশের মানুষগুলোকে একটি রাতের জন্য থাকতে দেওয়া হলো না কেন? সরাসরি সম্প্রচাররত দিগন্ত টিভি ও ইসলামিক টিভির সম্প্রচার বন্ধ করা হলো কেন? কেন হেফাজত নেতাদের উপর ছাপ সৃষ্টি করে হতাহতদের প্রকৃত তথ্য প্রকাশ করতে দেওয়া হচ্ছে না? মাননীয় স্পিকার, আমি হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনাইন বাবু নগরীকে রিমান্ডে নিয়ে যে অমানবিক নির্যাতন চালানো হয়েছে তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, আগামী জাতীয় নির্বাচন নিয়ে জনমনে অনিশ্চয়তা ও অজানা আশঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশের স্বীকৃত ও গ্রহণযোগ্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আদালতের মাধ্যমে বাতিল করে বর্তমান সরকার এই মহাসংকটের জন্ম দিয়েছে। আগামী নির্বাচনে নিশ্চিত ভরাডুবি জানতে পেরে দলীয় সরকারের অধীনেই নির্বাচন দেওয়ার অযৌক্তিক ও অশুভ পায়তারা চালাচ্ছে আওয়ামী লীগ। মাননীয় স্পিকার, তৎকালীন প্রধান বিচারপতি অবসরপ্রাপ্ত KM হাসান বিএনপি গণনার এই অভিযোগ এনে 2006 সালে সংবিধান মতে তাকে তত্ত্বাবধায়ক। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী জনাব শাহজাহান খান, আপনার ওনার সময় শেষ হয়েছে। মাননীয় সদস্য, আপনি 1 মিনিটের মধ্যে শেষ করুন। তত্ত্বাবধায়ক সরকারের প্রদান করা হলে নির্বাচনে যেতে রাজি হয়নি আওয়ামী লীগ ও 14 দল। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো আওয়ামী গণনার নয়, খুদ বাংলা